বাংলায় এক প্রবাদ আছে, বনেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃ করে। যদি এই কথাটা ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রে আনা হয়, তবে বাক্যটা এমন হবে, বন্যেরা বনেই সুন্দর আর ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে। দেশকে কিছু এনে দিতে পারুক বা না পারুক, অন্তত পারফর্ম করা তো শিখুক। সেটাও কি এখনও শিখতে পেরেছেন ভিনিসিয়াস জুনিয়র? তার ভক্তদের দাবি 2024 সালের ব্যালন ডি অরের একমাত্র দাবিদার ছিলেন তিনি। এমনকি ভিনি নিজেও তো এল ক্লাসিকোতে এক হালি গোল হজমের পর গাভির দিকে তাকিয়ে বলেছিল, আগামী সোমবার আমি ব্যালন ডি অর জয় করতে যাব। আত্মতুষ্টি কিংবা তার নিজের প্রতি আত্মবিশ্বাস যাই হোক না কেন, এখনও দেশকে কিছু দেওয়ার মতো যোগ্যতা হয়নি তার। এই বছর ব্যালন ডি অরে তার মতো জোরে সোরে নাম এসেছিল লাউতারো মার্টিনেজেরও, যদিও শেষ পর্যন্ত ভালো মিডিয়ার জোর না থাকায় 7 নম্বরে থেকে শেষ করেন তিনি। আলোচ্য বিষয় যে ভিনিকে নিয়ে তিনি এখনও দেশের হয়ে সুপার ফ্লপ। দেশের জার্সি গায়ে এখনো পর্যন্ত 7টি গোল করেছেন ওটামেন্দি, আর ভিনির গোল মাত্র 5টি। একজন আর্জেন্টাইন ডিফেন্ডারের চেয়েও কম গোল তার। সদ্য 2টি আন্তর্জাতিক ম্যাচ শেষ করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা, যেখানে কোনো গোলের দেখা পাননি ভিনি, উল্টো মিস করেছেন পেনাল্টি। অন্যদিকে 2 ম্যাচে 2টি গোল করেছেন লাউতারো মার্টিনেজ। দেশ ও ক্লাবের হয়ে এই বছরটা রীতিমতো উঠছেন তিনি। যদি ভিনি ও লাউতারোর তুলনা করা হয়, তবে এটা যেন আর্জেন্টাইন স্ট্রাইকারের জন্য বড় অবমাননা। 2018 সালে দেশের হয়ে খেলতে শুরু করেন তিনি। অন্যদিকে তার 1 বছর পর দেশের হয়ে অভিষেক হয় ভিনির। লাউতারো যেখানে পেরুর বিপক্ষে গোল করে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার তালিকায় স্পর্শ করেছেন ম্যারাডোনাকে, দুজনের গোল এখন 32টি, সেখানে ভিনি নেই কোনো তালিকায়। তুলনাটা পুরো ক্যারিয়ারের দিলে যেন লাউতারোর জন্যই অপমান। তুলনা হওয়া উচিত ভিনির পুরো ক্যারিয়ারের সাথে লাউতারোর 2024 সালের, সেটাও অনেক বড় ভিনির জন্য। 5 বছরে দেশের হয়ে খেলার পর ভিনির গোল যেখানে মাত্র 5টি, সেখানে গত কোপা আমেরিকায় 5টি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন লাউতারো। আর 2024 সালে সব মিলিয়ে 16টি ম্যাচে 11টি গোল ও 2টি অ্যাসিস্ট করেছেন এই স্ট্রাইকার। অর্থাৎ ব্রাজিলের হয়ে গত 5 বছরে যা করেছেন ভিনি, এই বছরে তার চেয়েও দ্বিগুণ বেশি গোল করেছেন ইন্টার মিলানে খেলা এই স্ট্রাইকার। দেশকে যেখানে কিছুই দিতে পারেননি ভিনি, সেখানে তার সাথে কিভাবে তুলনা হয়, সেটাই তো বড় প্রশ্ন। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেললেই তো চ্যাম্পিয়ন্স লিগ জেতা খুব কঠিন না। তবে লাউতারো এবার লিগ শিরোপা জিতে দেখিয়েছেন ইন্টার মিলানের হয়ে, আর কোপা তো আছেই। টপ স্কোরার হয়েছেন 2টি টুর্নামেন্টেই। সব জায়গায় পারফর্ম করেও মিডিয়ার ভালো সমর্থন না পাওয়ার কারণে শেষ পর্যন্ত ব্যালন ডি অরে তার অবস্থান হয় 7 নম্বরে। কে জানে, নয়তো এবারের ব্যালন ডি অরও পেতে পারতেন তিনি।